আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? শুনেন, এই যে প্যান্টটা পরেন, শুনেন প্যান্টটা পরেন। কিসে এত রাগারাগি কথা? কথা কই ভাগবো, আমার কথা শুনেন। দেখেন আপনার এই যে প্যান্টটা খুলে যাচ্ছে, বুঝছেন? আপনাকে সুন্দর করে তুই আনতনে ভাগ চুলগুলি কেটে তোর কামে যা ভাগ। আমার কাজে, আরে যা ভাগ। আমার কাজে। তুই কি এর কাজে আইছস? ভাগ এনতন। শুনেন, আমার কাজে আমি আবার শুনতে কয় ভাগ এনতন। আপনার বাসা কই? তুই কিসের বাসার কথা কস? হ্যাঁ, তো তোর দেখা হই যায় একটা ছোট লোক। হ্যাঁ, তা তুই কিসের বাসা? আপনি কি বড় লোক? এবারে যা এনতন। রাগারাগি করতেছেন কেন? শুনেন, আমি যেটা বলি আমার কথা শুনুন। মামা, আপনি এই যে ধুলার মধ্যে পড়ে রয়েছেন, আপনার প্যান্টটা ঢেলা হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাকে এই যে মোষগুলি, আপনি মুসলমান না? মুসলমান না? মুসলমানের এই মোষের পানি খাওয়া আরাম। আপনি যে এই যে পানি খেলেন, মোষের পানি লাগছে, ঠিক আছে? তো এই মোষের পানি খাওয়া আরাম। আপনার এই মোষগুলি আমি এরকম ডালু মালু কথা আজকের লোক। শুনেন, আপনাকে আমি এই চুলগুলি কেটে দেই, মোষটা ছোট। আরে তোর ওই সাইডে যাবি তো, তুই গায়ের মধ্যে ঢুকতে আসছিস। গায়ের মধ্যে ঢুকতেছি না, গায়ের কাছে না আসলে আপনি আপনার কথা বুঝবেন। তুই কিসের কাছে আইবি? হ্যাঁ, তুই কিসের লোকের কাছে আইবি? কিসের লেগে? আপনার বাড়ি কই? আবার ফরিদপুর না মাদারীপুর? কথা বলতে চাইতাছস? হ্যাঁ, আপনার বাড়ি কি ফরিদপুর না মাদারীপুর? তুই পটপট কথা বলতে চাইতাছস? ওই পটপট কথা বলতেছিস। তুই ওই সাইডে যা। এখানে থাকলে ওই বেটা তুই ওই সাইডে যা। শুনেন, আবার কি শুনবা? আবার হাত জায়গা আজকের লোক। হাত জায়গায় মানে আপনি দাড়ি মারতেছেন? তুই আমার টাকা পয়সা লয়ে যাস না? হ্যাঁ, একবারে চোখ খোয়ায় হালাম সাফ। কে টাকা নিছিস? তুই নিছস? কবে? আবার কয় কবে? কিসের টাকা? তোমার তো শরীর প্যান্টে তো পকেটে। আমার গায়ে হাত দেয় নাই পুরো জায়গায়। হ্যাঁ, হাত তো দেয়নি এতক্ষণ, এখন দিব। আবার কথা কথা আজকে না, আমি যাব না, আমি আসছি। শুনেন, আবার কি শুনবো তোর স্যার? আমি আসছি হিউম্যানিটি বাংলাদেশের উদ্যোগে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। কোথায় দেখছো? আবার কথা কস বেটা। দাঁড়াও, আবার ধরতে কই? তুই ধরে কি করবি? ওই ধরো তো, হাত দুটো ধরো। তুই ধরে কি করবি? চালাকি করস? তুমি চালাকি কম করবা, ঠিক আছে? হ্যাঁ, বেশি চালাকি করলে ধরা খেয়ে যাবে। চলো, যেটা কই প্যান্টটা তুলো। আরে তুমি এদিকে টানতে আসো কে লোক? প্যান্টটা তুলো, তুমি চলো আমার সাথে, চলো। চালাকি কমাই করবা, ঠিক আছে? তোমার আমি চিনি না। কোনে যাইতে হইবে তোমার সাথে? আমার সাথে ওই সামনে যাইতে হবে। কোন সামনে যাইতে? ওই সামনে চলো। ও, এখানে বসো। বসছি। এখানে তুমি খারাপ কথা আছে। কি কথা আছে? তুমি জান হে নাসিরিয়ার সেরাজির গদিতে যায়া অহকর্ম করলা। হ্যাঁ, আমি তোমার বড় আছিলাম না ছোট আছিলাম? তুমি আমার বড়। এখানে গায়ে দিলা, আবার কইলাম যে না তারা আসবা না, আমি চোখে খাওয়া মানে। হ্যাঁ, তুমি আমারে হঠাৎ করে ধরে ছায়া লইয়া যাও। এটা না, তুমি খাওয়ান করন দিবানি? অবশ্যই খাও, তোমার খাওন দাও না, তোমার সিনন লাগবো না। তুমি আমার যে ওই কও আমি হে হুনতা হারবো। অবশ্যই হুনতে হবে। তুমি আমার বড় ভাই না? তুমি আমার বড় ভাই হই নাইলে তোমার মালিক হই হই। তোমার কথা শুনুন যাইবো। তুমি আমার বড় ভাই না? আমারে কথাটা বুঝো। আমার এভাবে রাস্তা কইলাম জোকায় খাওয়া বেটা। জোকায় খাও, আমি সব ঠিক করে দেব, ঠিক আছে? তুমি পিছন দিয়া ধরিয়া দেখো। কি পিছন দিক দিয়ে? হ্যাঁ, জাগাও জাগাও। জোকায় খাওয়া। জোকায় খাইছে? হয় হয়। তোমার আমি খারাপ কথা। শোনো, এখানে বসো, সুন্দর করে বসো। বাইনা ভালো, প্যান খুলো না। হ্যাঁ, প্যান খুলতাম না তাই। হ্যাঁ, প্যান খুললে মানুষে খারাপ পাবে ভাই। কি হয়েছে তোর পাশে? জোকায় খায়। জোকায় খায়? চাইলা মানুষ গাঙ্গে ভরিয়া গেছি। আচ্ছা, ও মাইসে টাকা পয়সা লইয়া গেছে। তাই? টাকা পয়সা সব ব্যবস্থা করে দেবো। তুমি বসো, বসো ভাইয়া, বসো। তোমার পোশাক আশাক বসো, সুন্দর করে বসো ভাই। তুমি আমার ভাই, তোমার আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তুমি যদি এরকম পারাপারি করো তো আমি। আমার টাকা পয়সা সব লইয়া গেছে। কেডা তোমার টাকা পয়সা নিয়ে গেছে? আরে কল যাই। আরে আর বাস্তবে আরে খুলনার বাজার পায়। খুলনার বাজার নাম হচ্ছে না বরিশাল? হ্যাঁ হ্যাঁ, মেহেন্দিগঞ্জ। হ্যাঁ, তোমার বাড়ি কি মেহেন্দিগঞ্জ? হ্যাঁ, আমার বাড়িতে যাইতে দেয়। তোমার বাড়ি কই, বরিশাল নাকি? স্যার, আমার বাড়িতে যাইতে দেয়। কে বাড়িতে যাইতে দেয় না? কত রকম খারাপ মানুষ আছে। সমস্যা নেই, আমি তোমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিব। যাবা আমার সাথে? আরে বাড়ি ভাড়াও ভালো জানে না। হ্যাঁ, এরাও ভালো জানে। বাড়ি যাবা? বাড়িতে কি করতে যাই? বাড়িতে যাবে না? না, এরাও ভালো জানে। আরে মায়ের আমারে ভিড়ায়। আবার আমি কামের মানুষ, আমার সাথে ওটা দেয়। আপনি জায়গায় যদি না দেখতেন তাই আমি কি করতাম? স্ক্রিনে থাকা অজ্ঞাত ভাষ্যময়ীন এই ভাইটিকে আমরা পেয়েছিলাম রংপুর শাপলা চত্বরের কাছাকাছি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে সেখানে। তো উনি রাস্তার মধ্যে পড়েছিল, ওনার শরীরে পোশাক নাই। দেখেন, ওনার মাথার চুলগুলি যদিও ছোটো ছিল কিন্তু মাথায় অনেক ময়লার লেয়ার বসে গিয়েছে। আমরা এই ভাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তার নতুন পোশাক দিব। এই ভাইটি যেন
সুন্দর করে জীবন যাপন করতে পারে। টান দিয়া দেন স্যার, টান দিয়া দেন। টান দিয়ে দিব? হ্যাঁ, টান দিয়া দেন। এদিক দিয়ে টান দিয়া দেন। আচ্ছা, উনি আসলে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে, ওনার চুল দাড়িগুলি অনেক বড় হয়ে গেছে। আমরা দাড়িগুলি ছোট করে দিতেছি, কারণ উনি দীর্ঘদিন রাস্তায় থাকলে হয়তো ওনার দাড়িগুলি আবার বড় হবে। তো ওনার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য আমরা দাড়িগুলি একটু ছোট করে দিতেছি, কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। বলা কোন থানা? বলা এই গৌর নদী কয় খুলনার বাজার, হেরা যাইতে যায় না ভাইতে। খুলনার বাজার? বিয়ে শাদী করছো না? হয় স্যার, আমি এটা কি করতাম। কয়টা ছেলে মেয়ে? ওই ধরা খাইয়া বিয়া করছিলাম রেশমারে। তোমার বউয়ের নাম কি? রেশমা? হ্যাঁ, ধরা খাইছিলাম এই মোহাম্মদ আলী রারি। তারপর এই আর আরেকটা রারি আছে বিলাল রারি কয় সাত। এবারে হেরু হয়ে যায়, খেতে ধরা খাইছিলাম মালিক মাঝি গনে। মালিক মাঝি গো ওখানে? এটা দিয়ে একটু ভিতরে ডলা দাও তো, ভিতরে ভিতরে ডলো। আনুহিকদার আবার এই মনির মাঝি। উনি কে? আনুশিকদার, মনির মাঝি, এরা কেরা? হেরা করে তো স্যার চিনি নাম। আমি তোমাকে ভোলার কয়েকটা থানার নাম বলি, হ্যাঁ, তুমি চিনো কিনা আমাকে জানাইবা। আচ্ছা। ভোলা লালমোহন, চর ফ্যাশন চিনো? হ্যাঁ, তুমি কি চর ওইটার ভিতর দাও, চর ফ্যাশন চিনো? লালমোহন, লালমোহন এদিকে আমার ঘরে যাইতে যায় না, হেরা নিজেরা বড় মানুষ না। লালমোহন তোমার যাইতে দেয়? ছোট মানুষ স্যার। তাহলে তোমার বরিশাল হিজড়া বাড়ি? একবার যে কইলা ভোলা। বলা তো স্যার ওই কামড়ে করিয়া গেছে, আপনিও কইলেন তাহলে খালায় এলো মানুষ, খালায় খালায় তো আমারও বিপদ আপদ গেল। তো কি আচ্ছা ঠিক আছে, খিচুড়ি খাবো। হ্যাঁ, এখানে এই যে খিচুড়ি আছে, সুন্দর করে তোমার খিচুড়ি খাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জায়গায় বইতে না, এখানে বইবে, দোকানে বসে খাবে তোমার কি? হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি রংপুরের শাপলা চত্বরে এবং আমাদের সাথেই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। উনি আসলে সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। আপনি ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছিলেন তার দাড়ির অবস্থা যেভাবে ছিল এবং পোশাকের অবস্থা যেভাবে ছিল, মাথায় একদম ময়লার লেয়ার পড়ে গেছিল। আমরা এই ব্যক্তিটাকে রংপুরের শাপলা চত্বরে পাই, দেখতে পাচ্ছেন আমরা তাকে ক্লিন করে দিলাম, একদম নতুন পোশাক পরিয়ে দিলাম। দেখতে ভাইটা একদম অনেক সুন্দর, একদম হিরোর মতো লাগছে। তো আমরা তার কাছে একটু শুনবো। আচ্ছা ভাই, আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম কি? গোলদার, কাঞ্চন গোলদার। জোরে বলেন। কাঞ্চন গোলদার। আপনার নাম? আমার নাম আজাদ হোসেন। আপনার মায়ের নাম? ফিয়ারা খাতুন। আচ্ছা, আপনার গ্রামের নাম কোথায়? গ্রামের নাম কি? গ্রামের নাম? হ্যাঁ। খুলনার বাজার কয়। কিসের বাজার? খুলনার বাজার। গ্রামের নাম খুলনার বাজার? হ্যাঁ। এটা কোথায়? খুলনা বাগেরহাট? বড় হিন্দু বাড়ি কয় হেনে আসিল। এটা কোথায় বলেন তো? থানার নাম কি? থানা? থানার নাম তো হিজলা কয় স্যার। কি নাম? হিজলা থানা। হিজলা থানা? হ্যাঁ। আচ্ছা, আপনার তাহলে এটা জেলা কি বলে? জেলা? হ্যাঁ, যাইলা মানুষ জেলা এনে মাইসে ফিরান ফাটাইয়া গাঙ্গে ফিরিয়া গেছে, আমি জানি কেন। আচ্ছা, খুলনা নাকি? খুলনা না স্যার, হেনে তো হেরা যাইতেই দেয় না আমার স্যার। আচ্ছা, আপনার বাড়ি কোথায় সেটা বলেন। বাড়ি আমি কর্ম করি, মানুষের বাড়ি থাকবো কইতো। জেলখানাতেও গেছিলে? হয় স্যার, জেলে না নিয়া থানায় মারধর করছে আমারে। ও, আপনাকে জেলে কেন নিছিল? কি অপরাধ করছিলেন? আমি ওই যে একটু ভালোভাবে চলাফেরা করতাম, বাইজ হিট হ্যান্ড পয়েন্ট। আচ্ছা, আপনাকে পুলিশ কেন ধরলো? আপনি কি করছিলেন? আপনার অপরাধ কি ছিল? স্যার, জাল চুরি করছিলাম, নৌকা চুরি করছিলাম, এই জন্য আপনাকে পুলিশ ধরছিল? না। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ভাইটির পরিবারকে আমরা খুঁজে পাই।